মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন, মাওলানা আব্দুল আলিম, মাওলানা হোসেন মাহফুজ, হাফেজ মাওলানা মুর্শিদুল আলম, বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন, বহু মানুষের নাম আপনারা দিয়েছেন। আমরা অনেক রাত হয়ে গেছে, এই জন্য একবারই দোয়া করছি নাকি। আরজ গজারে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পাবনার একজন পরিচিত মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, চাষকিয়া যে মাদ্রাসা আছে না, নাম শুনেছে, আটঘরিয়া থানার ভেতরে, ওখানকার পরিচালক আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান, শ্রদ্ধাভাজন আমার দোলা ভাই, দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, এ জেলায় ঢুকলে দোয়া করি আল্লাহর ওলি শহীদ আল্লামা মাওলানা আব্দুস সুবহান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটা শেষ করে দিয়েছেন দুনিয়ায়, অনন্তকালের হায়াত এখন চলছে, ওই হায়াত আর কোনোদিন শেষ হবে না। ওনার কপালে যদি জান্নাত থাকে আমলের কারণে, ইমানের কারণে, আর কোনোদিন তার মরণ হবে না। এই যে মৃত্যুবরণ করেছে এই শেষ। আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করে, জাহান্নামের যে আগুন আছে আল্লাহ হারাম করে দেন। পাবনা জেলায় দোয়া করি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর গোলাম, আমি জেলে থাকাকালীন একটা খবর শুনছিলাম, যেদিন তার ফাঁসি হবে তার আগের দিন জামাত ইসলামী বাংলাদেশের কয়েকটা ভাই, কারারক্ষী কুতুবউদ্দিন, পাবনাতে কি রাজবাড়িতে বাড়ি, ওনারা বলছে ওনার তো একটা পছন্দের খাবার আছে, আমরা ওটা এনে দিতে পারি যে কোনো ভাবে। কারণ কাশিমপুর কারাগারের আশপাশে তো অনেকে ভক্তবৃন্দ আছে, তাদেরকে বললে দিয়ে যাবে, আপনি শুধু ভেতরে ঢুকিয়ে দেবেন। কারারক্ষী বলছে দায়িত্ব আমি নিতে পারবো না, আপনি সুবেদারকে বলেন, কারণ জেলার সফারকে বললে তারা ঢুকতে দেবে না। দেবদুলাল, সুব্রত বালা, এটা সব আল্লাহর ওলি, সুতরাং ওনাদের বললে হবে না, আপনি কাজ করেন। সুবেদার যে আছে আব্দুল হামিদ গাজী, যদিও উল্টা পাল্টা কিন্তু মুসলমান, নামের আগে মোহাম্মদ আছে, ওনারে যে বলেন দেখেন ওনার কায়দা আছে, উনি পারবেন। ওনাকে যে বলা হচ্ছে যে আপনি কি ঢোকাতে পারবেন, কারণ কালকেই লোকটা চলে যাবে দুনিয়া ছেড়ে, পছন্দের একটা খাবার, উনি বলছে পারবো, 10 প্যাকেট সিগারেট লাগবে। কারণ জেলখানায় আমরা যারা যাই দেখবেন জেলের ভেতরে টাকা চলে না, সিগারেট চলে। জেলা কারাগার গুলো আমি জানি না, আমি যেহেতু হাই সিকিউরিটি কাশিমপুরে এশিয়া মহাদেশের ভয়ঙ্কর জেলে ছিলাম, ওই জায়গার কথা বলছি, ওখানে টাকা চলে না, চলে কি সিগারেট। সিগারেটের দাম বেশি, বাইরে যদি 80 টাকা হয় ভেতরে 140 টাকা। উনি বলছে হ্যাঁ দেন, আমি জিনিস ঢুকিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কারণ আমার সিস্টেম আছে। বাইরে থেকে কেউ জেলে ঢুকলে তারে পরীক্ষা করে ঢোকানো হয় মেশিন দিয়ে, আবার বের হলে তারে মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা হয়, যেন ভেতর থেকে কিছু নিয়ে না আসে, ভেতরে কিছু নিয়ে না যায়। কয়েকজনের জন্য ছাড় আছে, তার ভেতরে সুবেদার একজন, পর্যায়ে তো কোনো পরীক্ষা নেই, আসবে চলে যাবে, আবার বের হবে। তো উনি খাবারটা নিয়ে গেছি, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলছে আপনি এই খাবারটা খান, কালকে তো আপনার জীবনের শেষ দিন। উনি খাবার দেখে খুশি হয়েছিলেন, কিন্তু বলছে সুবেদার সাহেব এটা কি বৈধ না অবৈধ? কারণ আমি জেল কোড অনুযায়ী জানি এই জেলে শুধু পাঙ্গাস আর তেলাপিয়া, তাও যেটা 15 দিন আগে মরে গেছে ওইটা, ওই 2টা মাছ ছাড়া কোনো মাছ এই জেলে ঢোকা নিষেধ, ঢুকতে দেয় না। তা আপনি এই মাছ পেলেন কোথায়? তো অনেক দামি মাছ, সম্ভবত আমার নামটা মনে আসছে না, বোয়ালি মাছ হতে পারে, এরকম একটা দামি মাছ।
সবেদার সাহেব বলছে না স্যার এটা অবৈধ, বৈধভাবে এটা ঢোকা সম্ভব। আমি যে কোনো ভাবে ঢুকিয়েছি। নিজামী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহর বান্দা আমি কালকে আল্লাহর কাছে হাজিরা দেব। আজকে এই হারাম খাবার খেয়ে গেলে, এই অবৈধ জিনিস শরীরের ভেতরে যদি প্রবেশ করায়, আল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আপনি কি ঘুমাচ্ছে? এই প্রতিশোধে এই কথা বলা কত কঠিন আপনি জানেন? এখন যারা আজ আকীদার প্রশ্ন তোলে, এরকম বহু বুজুর্গকে জেলখানায় দেখেছি, ঈমান পুরা বিক্রি করে ফেলেছে। বৈধ অবৈধ তাদের কাছে ছিল না, আমি তো নিজের সাক্ষী তাদের। এত বড় পাগড়ি মাথায় দেয়, হাতে তসবিহ ছাড়া আর কিছু নেই, অথচ অবৈধ বহু কাজ আমি তাদের দ্বারা জেলখানায় করতে দেখেছি, যেটা তাদের জন্য বৈধ ছিল না। কেন? নিজামী রহমতুল্লাহ আলাইহি মানুষ না? মানুষ। উনি সুযোগ পাওয়ার বড় করলেন না, আর আপনি চুরি করে অবৈধ ভাবে কত কিছু করে যাচ্ছেন। আপনার ঈমান আর ওনার ঈমান আকাশ পাতাল পার্থক্য। আপনার জব্বা বড় হতে পারে, কিন্তু ঈমানের দিক থেকে ওনার পর্যায়ে উঠতে হলে এখন আপনার 100 বছর হায়াত পাওয়া লাগে। এই লোকটার জন্য এই কারণে দোয়া করি, তার ঈমানটা আল্লাহ এমন মজবুত ঈমান বানিয়েছিলেন যে কালকে বিদায় নেবে, একদিন আগেও কোনো হারাম খাবার শরীরে প্রবেশ করাতে রাজি না। এই জন্য 5 বছর মন্ত্রী ছিল, একটা টাকা না 4 আনা দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। আপনি কি মনে করেন অত সহজ? যেখানে একটা মেম্বার পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, সেখানে উনি ওয়ার্ডের মেম্বার না, চেয়ারম্যান না, ইউনিয়নে উপজেলার ভাইস চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপি না, উনি মন্ত্রী। এই জায়গায় থেকে টিকে থাকা বলা যত সহজ অত সহজ না। আপনার মতো বুজুর্গ মানুষ যারা আজ দাবি করে বিশাল বিশাল আল্লাহর ওলি, তাদেরকেও দায়িত্ব দিলে জীবনেও তাদের জীবন সুন্দরভাবে চালাতে পারবে। 3 বছরে কত মানুষ ঈমান বিক্রি করে অলরেডি বেঈমান হয়ে গেছে। এই জন্য লোকটার জন্য দোয়া করি মন থেকে, জেলায় আসলে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, এবং এইরকম ঈমান মজবুত করার তৌফিক আল্লাহ আমাদের দান করে। মাওলানা মামুনুল হক এই যে কোরআন আমার সামনে, আমি হাত দিয়ে বলছি, 3 বছর আমরা এক জায়গায় ছিলাম। সকালের আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। মাঝে মাঝে আমাদের বলতো, হামজা আমরা বাইরে বিভিন্ন ফতোয়াবাজি করি, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জব্বা নিয়ে, আমিন জোরে বলা, আসতে বলা, এরকম বিভিন্ন কথা তুলি। কিন্তু আমি তো জেলখানায় থেকে দেখলাম জামাত ইসলামের যে কয়জন জীবন দিয়ে গেল ফাঁসির দড়ি গলায় নিয়ে, এই মানুষদের মতো ঈমান মজবুত করা অনেক কঠিন আছে। আপনার বাবা, আপনার দাদা, আপনার পীর এই কথা বলে, আর আপনি আকীদার প্রশ্ন তোলেন না। ফাঁসির দড়ি দেখেছেন জীবনে কোনোদিন? আমি দেখেছি। আমার সামনে দিয়ে মানুষকে নিয়ে যেত ফাঁসির দড়ি গলায় দিত, মানে যাবার পরে গলায় দড়ি দিত, কিন্তু সামনে নিয়ে যেত আমার ঘরের সামনে দিয়ে, রুমের সামনে দিয়ে আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছিল যে লোকটা এক্ষুনি মারা যাবে। এইরকম পর্যায়ে ঈমান টিকিয়ে রাখা আপনার মতো বুজুর্গর দ্বারা সম্ভব না। আমরা তো বুজুর্গ না, আপনি তো বেজির্গ। সুতরাং এই 2 জনের জন্য দোয়া করছি, এবং আল্লাহর নেককার বান্দা যারা এই পাবনা থেকে বিদায় নিয়েছে তাদের জন্যও দোয়া করছি, আল্লাহ তাদের মাফ করে দেন। সামনে বসা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। এখনো পর্যন্ত অনেক ভাইরা দেখছি বসে আছে, যদি একটু জায়গা করে দেওয়া যায় তাদের, আপনার লাভের জন্য বলছি। এই যে কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। ঈমানদারেরা, যখন তোমাদেরকে আমির হামজা এই কথা বলে যে পেছনের ভাইটার জন্য একটু জায়গা প্রশস্ত করে দেন, তখন তোমরা জায়গাটা ছেড়ে দিয়ে তার একটু বসার জায়গা করে দিও। ওয়াইদা ক্বিলা ইনশুযু ফানশুযু ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
যখন তোমাদেরকে বলা হয়েছে এগিয়ে বসেন, এই লোকটাকে একটু জায়গা করে দেন, ওর জন্য হালকা যদি জায়গা করে দিতে পারো, এই মাত্র 1 হাত জায়গার জন্য জান্নাতে আল্লাহ তোমার জন্য একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবে। এই ওঠা যাবে না, ওইভাবে বসে বসে পারলে একটু জায়গা করে দিন। অনেকে দাঁড়িয়ে আছে তো, আপনারা আর একটু বড় করে পুরাটা ঘিরে দিতে পারতেন। এখন তো শীতের সময় উপর দিয়ে নিয়োগ পড়বে। পাবনাবাসী, আমি এবার এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, না এইভাবে ক্লাস করা যাবে না, এই কথা বলা যাবে না ভাই। এই মানা করলাম না কথা বলতে, এদিকে দেখেন। ছোটবেলা থেকে একটা হাদিস আমিও পড়েছি, অনেকেই জানেন, কিন্তু এইভাবে জানেন কিনা জানি না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শুনেন, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। শুনেছেন? জবাব দিলেন না কেন? শুনেছেন? মসজিদ মানে কি এদিকে 100 হাত এদিকে 200 হাত? এই যে মসজিদান, মসজিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সেজদার জায়গা। একটা সেজদা দিতে জায়গা কতটুকু লাগে? খুব বেশি হলেও 2 হাত। তার মানে 2টা টাইলসের জায়গা। এই পরিমাণে কেউ যদি মসজিদের জন্য খরচ করে, 2টা টাইলসও যদি আপনি কিনে দেন, তার মানে একটা মানুষ সেজদা দিতে যতটুকু জায়গা লাগে, আপনার অর্থ সম্পদের দ্বারা যদি এতটুকু জায়গা দুনিয়ায় তৈরি হয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে জান্নাতের ভেতরে আপনাকে বিশাল ঘর বানিয়ে দেবে। এই জন্য এরকম সুযোগ যদি কারো সামনে আসে, আপনি হেলায় খেলায় নষ্ট করবেন না। 1-2 হাত জায়গা, মাত্র 2টা টাইলস হলে একটা মানুষ সেজদা দিতে পারে। এরকম 2টা টাইলসের দাম কোন মসজিদে তৈরি হচ্ছে, দেওয়া যাবে না? এতটুকুর দ্বারা খুব বেশি হলো 200-250 টাকা লাগবে। ভালো মানে টাইলস দিলেও 2টা দিলে 200-250 টাকায় শেষ। জান্নাতে অলরেডি আপনার জন্য একটা ঘর আল্লাহ বরাদ্দ দিয়ে দিয়েছে। এখানে কোরআনের এই আয়াত সূরা মুজাদালার 11 নম্বর আয়াত অনুযায়ী যেটা বুঝলাম, যে আপনি যদি একজনের জন্য একটু জায়গা ছেড়ে দেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দেন। আল্লাহর ঘর মনে হয় এদিকে 10 হাত এদিকে 11 হাত নাকি? আমার ভাইরা, কোরআনে কারিমে যে বর্ণনাগুলো আমি পড়ি, বুঝে বুঝে যখন পড়ি দেখি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই ওনারা দেখলেন না এতক্ষণ? কি দেখবেন? ভোট চাওয়ার জন্য যখন আসবে তখন আবার দেখেন। এদিকে দেখান। একটা পুরুষ মানুষ চলে যাচ্ছে যারা এতক্ষণ দেখলে, এরপরও যদি আবার দেখা লাগে, আমার মনে হয় এখানে যদি কোনো নায়িকা এখন আসে, আপনারা আমার ফিরে পালাবো। আচ্ছা ঠিক, যান চলে যান। এটা ফাঁকা কেন? একজন বসে। আর এত নড়াচড়া করা যাবে না, এইভাবে ক্লাস করা যায়? এই যে দাঁড়িয়েওয়ালা ভাই বসে থাকলে বসে। যারা মাহফিলের আয়োজন করে এরা শোনে না, এরা খালি টাং নাঙিয়ে আসে। হাঙ্কি পাঙ্কি বলে হাঙ্কি পাঙ্কিতে কত দূর দূরান্ত থেকে এসে চাতক পাখির মতো শুনতেছে। যারা এত খরচ করে দিয়েছে এই মানুষগুলো শোনে না। মসজিদান শব্দের যে ব্যাখ্যা বললাম, আল্লাহর কসম, এখানে খালি আলেমরা বাদে অনেকে জানেই না। অনেকে মনে করে বিশাল মসজিদ বানানো লাগবে, তারপরে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। না, সেজদার জায়গা একটা বানিয়ে দিতে পারলে আপনার জন্য জান্নাতে ঘর হবে। সে 2 হাত হোক আর 2.5 হাত হোক। এই কথা বোঝেন? যেহেতু ঘুমাচ্ছেন না, জবাব দিতে পারলেন না? আমি কি অন্য ভাষার কথা বললাম? বাংলা কয় বছর?
এক বচন, দ্বিবচন, বহু বচন। আর বিতেও আছে, এই যে মাওলানা আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। আপনি একবারে এক বচনের পরে বহু বচনে যেতে পারবেন না। আমরা এটা বোঝানোর জন্য বলি, যদি এক বচন হতে হয় এক হলেই হয়ে যাবে, দ্বিবচন হতে হলে এক হলে হবে না। কয় হওয়া লাগবে? আরো জোরে বলেন। যদি বহু বচন হতে হয় আপনাকে কমপক্ষে 3 হওয়া লাগবে। মাওলানার মতো বহু মাওলানা এদেশে ওয়াজ করেছে, কোন মানুষকে যদি আল্লাহ একটা জান্নাত দেয়, তাহলে এই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়ার সমান। কোনদিন শোনেননি নাকি? শুনেছেন? তাহলে এখানে কি এত আল্লাহ জান্নাত বহু বচন দিয়েছেন? একটা জান্নাত যদি আমার আল্লাহ কাউকে দান করেন, সেটা যদি 10 দুনিয়ার সমান হয়, এখানে বহু বচন হিসাবে কমপক্ষে কত হওয়া লাগবে? আরো জোরে বলেন। 3 10 আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয়, কমপক্ষে এই দুনিয়ার মতো 30 দুনিয়ার সমান জান্নাত দান করবে। কাজটা খুব বড়। মাত্র এখানে একটু একজনকে বসার জন্য আপনি একটু সুযোগ করে দেবেন। এই ওর যদি 1-1.5 হাত জায়গা লাগে বসতে, এতটুকু জায়গায় যদি নড়াচড়া করে ওরে দিতে পারেন, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ পাক বলেন আপনার জন্য আল্লাহ একটা জায়গা ছেড়ে দেবে, আর ওই জায়গা পরিমাণ হবে পৃথিবীর 30 পৃথিবীর সমান। আল্লাহ যেন আজকে আমাদেরকে এই আমল করার মাধ্যমে জান্নাতের বিশাল নিয়ামতটা দান করেন, যাদের জমিতে নাকি হয় না। অনেকের কিন্তু আছে স্বভাব যে জমিতে হয় না, অথচ 500 বিঘা জমির মালিক। কি হয়েছে? পুরা জমিন চাষ করে ভালো, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। আমার মনে হচ্ছে সব বরকত আল্লাহ আইলের কাছে দিয়েছে। তার মানে ওর জমিতে হচ্ছে না, ওর জমি হবে কোন দিন? হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ ও কবরে না যাবে ততক্ষণ ওর জমিতে পেট ভরবে না। কবরের মাটি ওর পেটে গেলে এমনি পেট ভরে যাবে। পাবনাবাসী আসেন, আমার কথায় যাই। যেহেতু আমরা এই সুযোগটা এখন অনেকে কাজে লাগিয়েছেন, দেখলাম অনেকে বসতে দিলেন, তো এরা মনে হয় জান্নাতে জমি চায় না। জায়গা করে দেওয়া যাচ্ছে না? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওরা? ও বসে না, ও তো সেই বঙ্গবন্ধু দেবতা হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। এত মূর্তি ভাঙার পরেও এরা দাঁড়িয়ে থাকে, এদের ভাঙার দরকার ছিল। পাবনাবাসী এবার আসেন আমরা তাফসীরে যাই। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য নিজের বাড়ি ঘর, সারাদিনের পরিশ্রান্ত শরীর, ঘুমের বিছানা এখন লেলিয়ে দেওয়া দরকার, সব বাদ দিয়ে অন্তত 1-1.5 ঘন্টা কোরআনের একটা আয়াত বোঝার জন্য যে আল্লাহ আমাদের সুযোগ দিলেন। আজকের আয়াতটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা আছি কোথায়। যাই যাদেরকে আল্লাহ দয়া করে ময়দানে নিয়ে এসেছেন, আজকে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জামানায় আল্লাহ নবীকে 5টা নামে স্পেশাল ভাবে ডাক দিয়েছিলেন কোরআনে। আমি পড়া কোরআন পড়ি, নবীজিকে 27টা নামে পেয়েছি ডাকতে। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাসসির, আব্দুল, এইরকম নামগুলো দিয়ে আল্লাহ নবীকে ডাকতেন। স্পেশাল ভাবে সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে 5টা নাম আলাদা ভাবে ধরে রেখেছেন। এই নামগুলো আল্লাহ আর কাউকে দেননি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি
সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিলেন, হে নবী, অবশ্যই আপনাকে ইন্না আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি শাহিদান, এক নম্বরে আপনি সাক্ষীদাতা। পাবনাবাসী ভালো করে জবাব দেবেন, যে কোনো বিষয়ের সাক্ষী দিতে হলে ওই জিনিসটা দেখা লাগে, জানা লাগে, নাকি আন্দাজে সাক্ষী দেওয়া যায়? না। যদিও বাংলাদেশের নিয়মটা একটু আলাদা, এখানে দেখা লাগে না, জন্মানো লাগে না, তারপরও সাক্ষী হওয়া যায়। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ মামলা যেটা ধর্ষণ মামলা, ওই মামলাতে যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করেছিল, মেয়ে মাওলানা সাইদি ধর্ষণ করেছে তোমাকে? জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975 সাল। যে দর্শন করেছে কত সালে? 1971 সালে। ওই দিনই উনি বলেছিলেন, মাননীয় বিচারপতি এটা একটু লেখেন, ওর জন্ম হচ্ছে 75-এ, ও ধর্ষিতা হয়েছে 71-এ, ওটা কি রুহের জগতে? ওই দিনই মামলা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, ওই যে কালা মানিক, যার বেশি নেই, ওর জীবনে আর কোনদিন সংসার করার কায়দা নেই। বেশি না থাকলে সংসার হবে? আল্লাহ জিনিসপত্র উড়িয়ে দিয়েছে। এই শয়তান বলেছিল আল্লামা সাইদিকে, আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। এখন নিয়ে খেলা। এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচার যারা ছিল, দেশদ্রোহী যারা ছিল, তাদের ভেতরে অন্যতম যিনি পালিয়েছেন উনি। আপনি যদি বিশ্বাস নাও করেন, আমি বিশ্বাস করি, কারণ আমি নিজে ভিকটিম। 3টা বছর আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছিল। আয়না ঘরের নামে আমিও প্রথমে 10 দিন ছিলাম মিনিটায়, বেগটায় আমাকে নেয়নি। মিনিটায় যে কষ্ট, বেগটায় না জানি কি কষ্ট ছিল। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে জেলখানার হাসপাতালে নিয়ে আসতো, ওই সময় দেখা করতাম। ওনাকেও বহু কষ্ট দিয়েছে জালেমরা। মুফতি ফখরুল ইসলাম ভাই নোয়াখালীতে বাড়ি, কওমি মাদ্রাসার একজন মুহতামিম, আমার রুমে দিয়েছিল ওনারে। আমার রাতের বেলা মাঝে মাঝে বলতো, হামজা ভাই, রিমান্ডে আমারে নিয়েছিল, বিশেষ করে আয়না ঘরে আমি বিগটায় ছিলাম, এত কঠিন মারাত্মক জায়গা। এই কথাগুলো তুলতো ওই সময় যখন দেখতাম উনি হাত পা 60 করে পড়ে আছে। এমনিতেই 3.5 হাত এদিকে, এদিকে 2.5 হাত, মাঝখানে আবার টয়লেট দেওয়া এক কোনায়। এইরকম ঘরে যদি উনি শুয়ে থাকে, তা আমি বসবো কোথায়? এখানে মাঝে মাঝে একটু রাগ করে বলতাম, আপনি কি করেন? এভাবে শুয়ে থাকেন, আমি সব কোথায়? আমারে বলছে, হামজা ভাই, মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার পায়ের ভেতরে ভাবে হাত দিয়েছিল। এরপরে লোহার যে ব্যারিকেড আছে ওর সাথে তালা লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসে আছি। মাত্র সারাদিন সারা রাতে 1-2 বার টয়লেট করার সময় দিত, 1.5 থেকে 2 মিনিট। একবার যদি বলতাম একটু খুলে দেন, আমি একটু শার্ট হব, তখন গালি দিত বাবা মা তুলে। এটার ভয়তে কিছু বলতেও পারতাম না। এইভাবে বসে থাকতে 24 ঘন্টা আমার এই জায়গাগুলো দেখেন কেটে কেটে গেছে, কারণ যে হ্যান্ডকাপ খুব ধারালো। ওই সময় বুঝেছিলাম যে আয়না ঘরটা আসলে বিগ, যেটা বড় সেটা কত কঠিন।
আমি ছোটটাই ছিলাম, তাই আমি অর্ধেক হয়ে গেছি মাত্র 10 দিনে। আর যারা ওখানে বছরের পর বছর পড়ে আছে, আমার আমান আসমি ভাই, ব্যারিস্টার আরমান ভাই 8 বছর 10 বছর কি করে কাটিয়েছে। আপনি একটু নিজেকে প্রশ্ন করেন আর নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো, একটা মানুষ একটা ঘরে এদিকে মাত্র 3.5 হাত, এদিকে মাত্র 1.5 হাত, যে ফাঁসির কন্ডেম সেল ওইটাও প্রায় এরকম, ওইটা আবার 1 হাত বড়, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, আর ওইটা এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত। একজন মাত্র কাজ হয়ে শুতে পারে। কোন আলো নেই, অন্ধকার 24 ঘন্টা। একটা মানুষ জানে না যে এখন কোন বছর চলছে, এটা কোন মাস সে জানে না, এটা কি বার চলছে আজকে তার জানা নেই, এখন যে কয়টা বাজে এটা তো কল্পনাতীত, জানাই নেই। আমি 3 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছিলাম, কারণ জানি না যে এখন কোন সময়। এমনিতেই মাটির নিচে, তারপর আবার অন্ধকার। একটা মানুষ এইভাবে কতদিন থাকতে পারে? বিদেশে এক সাংবাদিককে, এই যে গম কমিশন যারা আছে তারা বলেছিল আপনি এই ঘরের ভেতরে একটু থাকেন মাত্র 5 মিনিট। উনি 2 মিনিট থাকার পরে তাড়াতাড়ি বের হয়ে বলছে এখানে মানুষের থাকা সম্ভব না। আমি মাঝে মাঝে আমার নিজেরটা এবং আমার ব্যারিস্টার আরমান ভাইয়েরটা ভাবি, আল্লাহ কি করে সে 8 বছর এই ঘরের ভেতরে কাটিয়েছে। এখনো পর্যন্ত অনেক জালেম, অনেক দেশদ্রোহী যারা, তারা পালিয়ে গেছে, এদের অনুশোচনা আমরা দেখি না। এখনো পর্যন্ত বাইরে বসে বসে উস্কানি দেয়। কথা বলেন না কেন? তার ভেতরে অন্যতম নানক কাওয়া কাকু হাসিনা। লজ্জা আছে মানুষগুলোর? মানুষে এত নিচে নামতে পারে, কি আশ্চর্য! আপনি নিজে অন্যায় করার পরে অন্তত দুনিয়ায় বাংলাদেশে যদি কারো কাছে অপরাধ না করেন, ব্যারিস্টার আরমানের কাছে আপনি অপরাধ করেছেন। 8টা বছর ব্যারিস্টার আরমান কি করেছিল আপনার ক্ষতি বলেন? আমান আসমি ভাই 10 বছর কাটিয়েছে একটা ঘরে, কি করেছিল আপনার ক্ষতি? কি জবাব দেবেন কিয়ামতে যখন ওনার সামনে আপনাকে তুলবে? রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সূরা নিসার 41 নম্বর আয়াত। আল্লাহ কাইফা ব্যবহার করেছেন যে কেমন হবে তখন, যখন এই অপরাধীটাকে ডাক দেব আমি আল্লাহ, তার আমার সামনে ওকে দাঁড় করিয়ে ওরে সাক্ষী দেওয়ার জন্য। নবী ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা, এর সাক্ষী দেওয়ার জন্য আপনাকে আমি হাজির করব। আপনি যখন সাক্ষী দেবেন এর পক্ষে বিপক্ষে যেভাবেই হোক, কেমন হবে দৃশ্যটা বলেন তো আপনি? আল্লাহ প্রশ্ন করছেন। কাইফা শব্দটা কোন সেন্টেন্সের আগে যদি ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় যে আল্লাহ বিশ্বাস করতে চায় না। কোন আয়াতকে যদি আল্লাহ বোঝাতে গিয়ে দেখেন যে এটা এমন আশ্চর্য যে আল্লাহ নিজেও তার বিশ্বাস হতে চাচ্ছে না যেটা হতে পারে, তখন কাইফা শব্দ দেন। এটা বালাগাত মানতিকের 13টা কায়দা আছে কাইফা ব্যবহার করার, এর 9 নাম্বার কায়দায় পাবেন। আমি সেই আলেমে থাকতে পড়েছিলাম। রব্বুল আলামিন কোরআন শরীফে যেখানে কাইফা দেখবেন, আপনি আজকে থেকে মনে রাখবেন যে কোনো আশ্চর্য জিনিস এখানে আছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক বলেন, কেমন করে মানুষ আমার কুফরি করেন, আমার সাথে নাফরমানি করে, আমারে মানতে চায় না। এটা তো আমারই বিশ্বাস হয় না, কারণ ও মৃত ছিল। ওরা আমি আল্লাহ জীবন দিয়েছি, ও কুফরিতে করে কি করে আমার সাথে? ও মৃত্যু ছিল, ওর কোন অস্তিত্ব ছিল না, নাম গন্ধ তো দূরের কথা। সেখান থেকে ওরে আমি আল্লাহ হামজা বানিয়েছি।
অথচ আমার সাথে নাফরমানি করে, আমার সাথে কুফরি করে, আমার বিধান মানতে চাই না, এটা আমারও বিশ্বাস হয় না। তাহলে এই জায়গায় আল্লাহ কাইফা দিয়ে আশ্চর্য যে কেমন হবে বলেন তো নবী, যখন